ভাবি কেমন আছেন আপনি? আপনি আলহামদুলিল্লাহ সংসার অনেক ভালো। ভাগাভাগি করে নিলেন আরেকজনের সাথে। তো এটা হ্যাঁ, কেমন লাগতেছে? আপনি কিভাবে দেখতেছেন? আমি এটা ভালো চোখে দেখি, কারণ এটা আল্লাহ পাক বলছে ৪টা বিয়ে করা জায়েজ। তো এই হিসেবে আমি মানি, আর আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি, সেই হিসেবে আমি এটা অ্যাকসেপ্ট করছি। আপনার এটা কখনো মনে হয় না? একটু বেশিরভাগ মানুষজনই কিন্তু এটা একটু অন্য আলাদাভাবে দেখে। তো না, এটা আপনার কাছে না, কখনো আমার অ সতীন অনেক ভালো, সে আমার অনেক কাজ স্বামীর করে। ভাগটা কেউ দিতে না, চায় না অনেক আরকি। কাজ করে সে, আমাকে অনেক টেক কেয়ার করে, সেই হিসেবে আমার এটুকু কোনো কিছু মনে হয় না অন্য মেয়েদের মতো। যখন মানে উনার প্রস্তাবটা ভাই আপনার কাছে করলো, হুম। তখন আপনার কাছে কি মনে হয়েছে এটা? কিভাবে তুমি দেখছেন? খাও যাও এখানে তখন বসো আমি আগে যাও। থেকে আমি মনে করেন ফেসবুকে আমি আমি একজনকে সঙ্গী হিসেবে খুঁজছি অনেকবার, ২-৩ জনকে নক দিছি, তারা অ্যাকসেপ্ট করেনি। পরবর্তীতে আমি ওকেও বলছি যে একটা একটা আনো না, মানে একান্ত ভালো ভালো লাগে, এটা করো না তুমি। ওই রাজি হতো না, করতো যে না, এটা তুমি পরবর্তীতে আমি মানতে পারবে না। মানে তো ও যেটা বলতে চাচ্ছে আমি একটু ক্লিয়ার করে বলি। মানে ওর আগে থেকেই সতীনের সংসার করার ইচ্ছা ছিল। বলে যে আমি বাড়িতে একা একা থাকি, আমার তো বোরিং লাগে, তুমি একটা বিয়ে করো, আমরা দুজনে মিলে দিলে বোনের মতো থাকবো, কিন্তু মেয়েটা যেন ভালো হয়, তুমি এই দিক খেয়াল রাখবে, আর মেয়েটার সাথে আমার কথা বলাই দিবা, যদি আমার সাথে বনে হ্যাঁ, তাহলে আমি তাকে সতীন হিসেবে গ্রহণ করব। হ্যাঁ, তো ওই ইচ্ছাটা ছিল, তো আমিও জানতাম, যে জন্য হয়তো আমি বলার সাহস পাইছি। আমার ছোট বউয়ের কথাটা আমি বলার এই জন্যই সাহস পাইছি, কারণ ও আগে থেকেই তুমি সতীনের খাও, সংসার তুমি করতে খাও। চাইতো। পরবর্তীতে যখন ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়, তখন আমি জানাই যে আসলে আমি তো এরকম পাইছি, আমার ছোটোবেলারই বান্ধবী, তো ওর তো এরকম, ও একটা বিপদে পড়ছে, আসলে ওইখান থেকে আমি চাচ্ছি ওরে আমার লাইফে আনতে। তো তুমি কি বলো? তো ও তো মহা খুশি যে না, আমি তো এরকমই খুঁজতেছিলাম। ও আবার ফেসবুকেও অনেককে নক দিত, দেখা গেছে ফেসবুকে অনেক নিত্য নতুন মানুষের সাথে পরিচয় হতো, বান্ধবীদের সাথে। আচ্ছা, এক মিনিট এক মিনিট। ফেসবুকে কি আপনি সতীন খুঁজতেন হ্যাঁ, যে আমার স্বামীকে কেউ বিয়ে করবেন কিনা? জি জি জি, মেয়ে এরকমটাও করতো, খুঁজতেন? হ্যাঁ। ও মাই গড! আসলে এটা কেন আপনি করতেন? আমার অনেক ভালো লাগতো, কারণ হ্যাঁ, আমার হলো নানি আছে, মানে আমার নিজেরই নানা আছে। আমার নানা ২টা বিয়ে করছে, তাদের সম্পর্ক অনেক ভালো। আমার নানা মারা গেছে, তারপরেও ২ জন একসাথে আছে। তাদের বন্ডিংটা অনেক ভালো ছিল, তাদের এই পর্যন্ত বন্ডিংটা অনেক ভালো চলতেছে। সেই হিসেবে আমারও মনে হয়েছে যে আমার বড় নানিক যেভাবে আমার ছোট নানি টেক কেয়ার করে, সে আমাকেও, আমি যদি আমার জীবনে যদি একটা মেয়ে আসে, আমাকেও সেম মনে হয় এরকম টেক কেয়ার করবে। সেই হিসেবে আমি পূর্ণিমাকে আনছি। আচ্ছা, আপনি কি জানেন এটা কি কি করছেন? আপনি কি জানেন? কি করছি? এটা কেউ যদি ভালো দিক দেখে, আপনি হ্যাঁ, বিশাল একটা মনের অধিকারী। হ্যাঁ। কেউ যদি খারাপ দিক দেখে, আপনি খাল কেটে কুমিরে আনছেন। বিভিন্ন কমেন্টগুলো আমরা যেটা দেখি। এটা তো ভুল, কিন্তু আমার মানুষের ভুল প্রশ্নই করে না, ধারণা, আমার প্রশ্ন বুঝছেন? হচ্ছে যে এত কিছু জানার পরেও আপনি এই পাহাড়টা কেন বুকে নিলেন? কারণ ফেসবুকে সবাই বলতেছে আমি মইরা গেলেও আমার স্বামীকে ভাগ দিব না। স্বামীকেও হ্যাঁ, মেরে ফেলে দিবে। হ্যাঁ। তো সেই কাজটা আপনি পাহাড়টা কেন বুকে নিলেন? সেই বিষয় ওই 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 আমি ওই আমি মনে মুহূর্তটা যে করি একটু এটা বলতেন। কোনো পাহাড়ও না, কোনো কিছুই না। যদি আমি সামান্য ৬ ঘন্টা ৭ ঘন্টা স্যাক্রিফাইস করতে পারি, আমার জীবনটা আমি সুখী মনে করি। কারণ আমার টাইমটুকু, মানে আমি সকাল থেকে রাত পর্যন্ত, রাত ১২টা পর্যন্ত ওকে পাই আমার কাছে। এই টাইমটুকু কিন্তু কেউ কারোকে দেয় না। আবার হলো রান্নাবান্নার দিকে পাশাপাশি পাই, কিংবা কাজ কামে ওকে পাশাপাশি পাই। এখন তো এই ভালো দেখা টাইমটুকু যায় কেউ সবাই। কিন্তু আমাকে করে দেবে এই না। যে চেহারা এই হিসেবে কালো আমি করছে, ওকে কালো করি। করছে, কালো করছে। হ্যাঁ, তারপর আপনি অবশেষে তাকে অবশেষে তাকে আমি আনছি এই হিসেবেই, যে আমার অনেক উপকার করে, সেও অনেক টেক কেয়ার করে, সেই হিসেবে আসলে আমি। মানুষ আচ্ছা, যদি আপনি কি টেক কেয়ারের কথা বললেন, কে কি টেক কেয়ার করে একটু বলবেন প্লিজ? আমি অসুস্থ হলে সেবা যত্ন তোমরা তো করে, ভাই বলবো আর তারপরে কোনো বিষয় আমার নেই। সংসারের অর্ধেক আমি ওই করে। আমি বিষয়টা সামান্য খালি রান্না বান্না করি। আর বাজার বাজার করতে গেলে ২ জন একসাথে করি। আবার এই যে কোনো জায়গায় বেড়াতে গেলে ওর সাথে আমি বেড়াতে, ও একা রেখে আমি কোনো সময় বেড়াই না, আমার ভালো লাগে না। আচ্ছা, আমরা ভাই, ওই সেম বিষয়টা ভাইয়ের কাছে আসবো। ভাই আপনি কিভাবে টেক কেয়ার করেন? উনি যখন ফেসবুকে সতীন খুঁজলো, হুম, জি, যেটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে এই সময়ের একটা মানে ডিজিটাল সিস্টেম, ফেসবুকে সতীন খোঁজে, হুম। জি। এটা খুবই একটা চিন্তার বাইরে। তা আপনাকে যখন এই বিষয়টা শেয়ার করে, তখন আপনি কি বলছেন বা কি মনে হয়েছিল? আমি একটু ওটা ফান হিসেবে নিতাম, বলতাম যে যা, এইভাবে কি কখনো সম্ভব হয় কিনা, আর অনলাইন থেকে সতীন খোঁজা লাগবে কে, ওইরকম ভালো মেয়ে পাইলে অফলাইনে করবো, মানে আমি তেমন কিছুই বলি নাই ওরে, মানে করা করে। ঠিক আছে, দাও কি দাও হয়েছে দাও তোমার? যে পানি দেখছি আমি, পানি তো পানি কি নিবা? পানি 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 কি যাও নিবা? নিয়ে আসো। ও এমনই করে।